সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনে 302 দিন। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে আমরা সবাইকে কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে আজকে আমরা 302 দিন প্রভুর গৌরব প্রশংসা করছি। ঈশ্বর কত মহান। থ্যাংক ইউ জিসাস। আপনাদের প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আর ঈশ্বর আপনার জীবনকে, আমাদের প্রত্যেকজনকে তার আত্মার চালনা দিচ্ছে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন প্রত্যেকজনকে আমি ধন্যবাদ দিই যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্য দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে তার আত্মার চালনা দিচ্ছেন। তাই প্রভুকে আমরা প্রভুর গৌরব প্রশংসা করি। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর প্রেমময়। আপনারা প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। আজকে যে সাবজেক্ট আমি বারবার করে আপনাদের বলতে চাইছি, সেই সাবজেক্ট আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করছেন। বিশ্বাস করি যে ব্লেস দ্য ফুড অফ ইয়োর লেবার পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব আজকে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সত্যি ব্লেস দ্য ফুড অফ ইয়োর লেবার। যখন আপনি পরিশ্রম করবেন, পরিশ্রমের ফল আছেই আছেন। প্রেজ গড, হালেলুয়া। অনেক মানুষ আমরা ভাবছি যে আমি এত পরিশ্রম করছি, আমি কোথায় ফল দেখতে পাচ্ছি না। তো কিন্তু ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। ঈশ্বর আপনার জীবনকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। আপনি যে পরিশ্রম করছেন সে পরিশ্রম কখনো বৃথা যাবে না। আজকে আমরা 302 দিন আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি। আপনি কি ভাবছেন যে 302 দিন আজকে আমরা প্রভুর গৌরব করছি, এর পরিশ্রম কি বৃথা যাবে? কখনো বৃথা যাবে না। ঈশ্বর 1000 গুণ রিটার্ন ব্যাক করবেন। হালেলুয়া। প্রভু যিশুর নামের গৌরব করি যে ঈশ্বর যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি ব্রাদার সুজিত ভৌমিককে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে সুমিতা মন্ডল হালদারকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই সিস্টার। আমরা বিশেষ করে সুভাষ ললিতা মিশ্রাকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্তকে। আমরা ধন্যবাদ দিই প্রিয়াঙ্কা রয়কে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই পার্থ দাসকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা এই মুহূর্তে রবি সিবাস্টিনকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। এলিজাবেথ রিচার্ডকে ধন্যবাদ দিই। সবিতা বানসারিয়াকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন, আজকে যতজন ইয়ং জেনারেশন এসছেন, আপনার জীবনে কিন্তু ঈশ্বর অলৌকিক কাজ করবেন। কেননা ঈশ্বর শেখাচ্ছেন যাতে আমরা প্রভুর গৌরব করতে পারি। এবং আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে। যারা আছেন, আমি আবার বলছি, এই মেসেজ প্রত্যেকজনকে শেয়ার করে দিন। প্রত্যেকজন যেন এই মেসেজের উপকারিতা তারা পেতে পারে, এই বাক্য যেন তারা বুঝতে পারে যে আমাদের করণীয় কি। কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমাদের শ্রম কখনো বৃথা যাবে না। যারা আপনি বাক্য শুনছেন এবং অন্য মানুষকে বাক্য পাঠিয়ে দিচ্ছেন, এই যে পরিশ্রম, এই যে করছেন, ঈশ্বরের বাক্য বলছে 1000 গুণ রিটার্ন ব্যাকের আশীর্বাদ আপনার জীবনে আসবে। আমরা ধন্যবাদ দিই সিস্টার টুলু নস্করকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আসুন আমরা সেই গানের মধ্যে যাই। জীবনে একটাই ধ্যান, ঈশ্বর অনুসন্ধান। তার সত্যি যদি জীবনে একটাই ধ্যান থাকে, প্রভুর পথে চলুন। প্রভু আপনার জীবনকে ব্লেস করতে চান। যতজন আছি এই মুহূর্তে আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, প্রশংসা করি। ঈশ্বর কত মহান ঈশ্বর। তো যতজন আছি আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করব যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্য দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে আমরা তার গৌরব প্রশংসা করব। আসুন আমরা সেই গান সবাই মিলে গাইবো। আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি। ঈশ্বর প্রেমময় রাজা। যারা আছেন এই মুহূর্তে আমার সঙ্গে সেই গানে একসঙ্গে গান, প্রভুর গৌরব করুন। থ্যাংক ইউ জিসাস।
সকলে আমরা এই গান জানি, আমরা একসঙ্গে গাইবো এবং প্রভুর গৌরব করব। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। সকলে আমরা জানি, আমরা সেই গান দেখে সবাই মুখ খুলে গাইবো। একটাই মন তো নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হোক জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হোক জীবন। মেনে নেব সব নির্দেশ, হোক না সাই যতই কঠিন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। একটাই লক্ষ্য মোদের, এক আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণা বিহীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি, তবে ঈশ্বরে হব বিলীন। তবে ঈশ্বরে হব বিলীন। তবে Resell sarees and earn profits. সত্যি আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করছি যে ঈশ্বর কত মহান। আর প্রত্যেকটা মুহূর্ত আমরা সেই গানের মধ্যে দিয়ে আছি, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আর সত্যি ঈশ্বর কত মহান, ঈশ্বর প্রেমময় রাজা।
তিনি আপনার জীবন, আমার জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেন। আজকে প্রভু এই জন্য তিনি আজকে আমাদের একটাই ধ্যান থাকবে, ঈশ্বর অনুসন্ধান করা। আজকে প্রত্যেকটা মানুষ তারা ঈশ্বরকে মন্দিরে খুঁজতে যায়, ঈশ্বরকে চার্চে খুঁজতে যায়, ঈশ্বরকে গুরুদুয়ারে খুঁজতে চায়, ঈশ্বরকে খুঁজতে চায় বিভিন্ন স্থানে, বিভিন্ন রূপে ঈশ্বরকে খুঁজতে চান। কিন্তু ঈশ্বর আপনার সান্নিধ্যেই আছে, আপনার হৃদয়ের মধ্যে আছে, যেটাকে আমরা অন্তর থেকে কখনো রিয়ালাইজ করি না যে ঈশ্বর আমার অন্তরে আছে, তাই না? তাই এই কথা প্রকাশ করবার জন্য স্বয়ং প্রভু যিশু তিনি পৃথিবীতে নেমে এসেছিলেন, তাই না? মানুষের কাছে এই বার্তাকে বাক্য বলার জন্য তিনি পৃথিবীতে নেমে এসেছেন, যাতে আমরা সবাই তার বার্তাকে শুনতে পারি, বুঝতে পারি এবং সেই পথে চলতে পারি। যতজন আছেন এই মুহূর্তে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সেই একটাই গান, স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে, তাই না? আজকে সেই সিঁড়ি বেয়ে তিনি এসেছিলেন আপনাকে এবং আমাকে তার পাপ দ্বারা মুক্ত করার জন্য। আমরা যারা প্রভু যিশুর রক্তে মুক্ত হইয়াছি, ঈশ্বর চান যেন কোনো আত্মা বিনষ্ট নয়, সকলে যেন ঈশ্বরের গৌরব দেখতে পারে। প্রেজ গড, হালেলুয়া। তাই আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস। আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, প্রত্যেক জনকে আমি প্রভু যিশুর নামে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্য দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে তার আত্মার চালনা দিচ্ছে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আর সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব প্রশংসা করব যে ঈশ্বর কত মহান। তাই আসুন আমরা সেই গান সবাই জানি, স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। সকলে আমরা মুখ খুলে গাইব এবং ঈশ্বরের গৌরব। সকলে আমরা যাইনি এই গান, সবাই মুখ খুলে গাইব। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি, তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। অবশেষে আলো বেশে ক্রুশ পরে জীবন দিলে, অবশেষে আলো বেশে ক্রুশ পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, তিনি কত মহান। এ আকাশ, এ বাতাস, পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। এ আকাশ, এ বাতাস, পাখিরা যে গান গেয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। তুমি মেরির কোলে, ও গোয়াল ঘরে, আহা, তুমি মেরির কোলে, গোয়াল ঘরে। মানুষ দেশে জন্ম নিলে, অবশেষে আলো দেশে ক্রুশ পরে জীবন দিলে,
অবশেষে ভালোবেসে ক্রুশপরে জীবন দিলে স্বর্গের সিঁড়িতে তুমি থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, থ্যাংক ইউ জিসাস। জানি না মানি না আমি অন্য কিছু তো জানি না তোমার ছাড়া কিছুই মানি না জানি না মানি না আমি অন্য কিছু তো জানি না তোমার ছাড়া কিছুই মানি না তুমি দুহাত ধরে তোমার করে তুমি দুহাত ধরে তোমার করে আমি তো আপন করে নিলে অবশেষে ভালোবেসে ক্রুশপরে জীবন দিলে অবশেষে ভালোবেসে ক্রুশপরে জীবন দিলে স্বর্গের সিঁড়িতে তুমি তুমি এসেছিলে এসেছিলে মাটির ঘরে মাটির ঘরে অবশেষে ভালোবেসে ক্রুশপরে জীবন দিলে অবশেষে ভালোবেসে ক্রুশপরে জীবন দিলে স্বর্গের সিঁড়িতে তুমি তুমি এসেছিলে এসেছিলে মাটির ঘরে মাটির ঘরে মাটির ঘরে সত্যি প্রভু এসেছিলেন সেই মাটির ঘরে। তিনি যদি না আসতেন আমরা কখনো উদ্ধার পেতাম না, তিনি যদি না আসতেন তাহলে মুক্তির আশ্বাস আমরা পেতাম না। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে তিনি কত মহান ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবাসেন, আমরা তার প্রভুর গৌরব করতে চাই। তাই যারা এই মুহূর্তে অনলাইনে আছি আমরা সেই প্রভুর কাছে একটাই কথা বলি, প্রভু তুমি কত মহান। আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট বেদনা সমস্যা আসবে, তার মধ্যে দিয়ে আজকে যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি আমরা প্রত্যেকজন যেন প্রভুর গৌরব প্রশংসা এবং মহিমা কীর্তন করতে পারি। তাই আজকে খ্রিস্টর পথে চলতে গেলে আপনার জীবনে দুঃখ কষ্ট বেদনা আসবে। আপনি ভাবছেন যে খ্রিস্টর পথ সহজ পথ নয়, খ্রিস্টের পথ দুঃখের কষ্টের বেদনা, কিন্তু তার মধ্যে দিয়ে প্রভু যিশুর একটা অদ্ভুত শান্তি আছে, অদ্ভুত অনুগ্রহ আছে, অদ্ভুত দয়া আছে। তাই আজকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। সত্যি আজকে আপনি হয়তো অনেক কষ্ট করছেন, অনেক অসুস্থতা, অনেক সিকনেস আপনার জীবনে, কিন্তু ঈশ্বর আপনাকে নতুন করে চালনা করতে চান। তাই যারা এই মুহূর্তে আছেন আমরা প্রভুর গৌরব করব, যে জীবনের গৌরব প্রশংসা, কেননা সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে, সত্যি খ্রিস্টের পথে চলতে গেলে যদি দুঃখ যদি আসে তবে আপনি কি করবেন? আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus.
আসে Thank you, Jesus. তুমি কত মহান। Thank you, Lord, তোমায় ধন্যবাদ। Thank you, Jesus. কাজল মেঘে গগনে খানি পড়বেছি যখন জানি কাজল মেঘে গগনে খানি পড়বেছি যখন জানি উজলের রবি জাগবি তখন উজলের রবি জাগবি তখন সুদূর মহাকাশে দুঃখ যদি আসে সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে Thank you, Jesus. Thank you, Lord, তুমি কত মহান। আশার বাতি জ্বালবে প্রভু তুমি মমতরে আশার বাতি জ্বালবে প্রভু তুমি মমতরে জীবনে আধারে রাতে আলোর আশিস জৈব সাথে জীবনে আধারে রাতে আলোর আশিস জৈব সাথে তোমায় সরি এগিয়ে যাবো তোমায় সরি এগিয়ে যাবো গভীর আশ্বাসে দুঃখ যদি আসে সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে জানবো তবু দয়াল প্রভু জানবো তবু দয়াল প্রভু তুমি রবে পাশে দুঃখ যদি আসে সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে সত্যি আমরা আজকে প্রভুর কাছে আছি। তিনি আমাদের হৃদয়কে দেখছেন, তিনি আপনার হৃদয়কে ভালোবাসেন। আজকে আমরা বিশেষ করে 302 দিন প্রভুর সান্নিধ্যে এসেছি। সত্যি অনেক মানুষের জীবনে দুঃখ আছে, অনেক মানুষের জীবনে অনাটন আছে, অনেক মানুষের জীবনে অসুস্থতা আছে, অনেক মানুষের জীবনে প্রভু সেই চাকরির চিন্তা আছে, অনেক মানুষের জীবনে প্রভু সেই লোন আছে, অনেক মানুষের বিজনেস ডাউন আছে, অনেক মানুষের প্রভু শারীরিক অনেক অসুস্থতা আছে, অনেক মানুষের জীবনে হতাশা আছে, অনেক মানুষের জীবনে ডিপ্রেশন আছে, অনেক পরিবারের তাদের বিবাহিত জীবনে কোনো সন্তান নেই তারও দুঃখ আছে,
অনেক মানুষ আছে যাদের বিবাহ হচ্ছে না, সেরও একটা নিরাশ আছে। আজকে আপনি প্রভুর কাছে আপনার দুঃখের কথা, খেদের কথা খুলে বলুন, কারণ ঈশ্বর আপনাকে জানেন। ঈশ্বর আজকে 302 দিন আপনাকে মনোনয়ন করেছেন এই জন্য যাতে আপনি প্রভুর কাছে বলেন। আজকে প্রভুর কাছে আমরা নিজেরা এই মুহূর্তে সমর্পণ করছি। প্রভু, তুমি প্রত্যেকটা মানুষের জীবনকে তুমি দেখছো প্রভু, তাদের জীবনের কষ্টকে তুমি দেখছো। আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশু। তুমি তাদের জীবনকে তুমি দেখছো প্রভু, প্রত্যেকটা মুহূর্ত প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু, যেন প্রভু তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। ইয়েস লর্ড, ইয়েস জিসাস। প্রভু তুমি দয়া করো প্রভু, দয়া করো প্রভু যিশু। প্রভু তুমি দয়া করো প্রভু, আজকে তুমি দয়া করো প্রভু। আজকে তোমার কাছে অনেক মানুষ এসছে প্রভু, তাদের জীবনের দুঃখ কষ্টকে নিয়ে প্রভু। প্রভু তুমি জানো প্রভু, তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত কি সংকট চলছে, কি অসুস্থতা চলছে, কি সিকনেস চলছে প্রভু। আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। তুমি তাদের জীবনকে তুমি দেখছো প্রভু, তারা তোমার কাছে চোখের জলে কাঁদছে প্রভু। আজকে এই মিডনাইটে প্রভু তারা তোমার কাছে এসছে, তুমি তাদের গৌরব, তোমার অনুগ্রহ, আত্মার চালনা দাও প্রভু যিশু। কেননা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে তুমি প্রত্যেক জনকে তুমি দেখেছো, পরীক্ষা করেছো প্রভু। আজকে তুমি এই মুহূর্তে আমি তোমার কাছে সমর্পণ করছি। তুমি জানো প্রত্যেকটা মানুষের জীবনকে তুমি দেখছো প্রভু যিশু। আজকে তারা তোমার কাছে এসছে প্রভু। ইয়েস প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, যারা তোমার কাছে আছে প্রভু, প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ করো প্রভু। ইয়েস লর্ড, ইয়েস জিসাস। তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রভু। ভাই দেবাঞ্জন বিশ্বাসকে রাখছি প্রভু, প্রত্যেকটা দিন আমি তার জন্য প্রার্থনা করছি প্রভু, তার লাইফ পার্টনারের জন্য। আমি জানি না প্রভু, প্রভু তার কাছে সেই আকাঙ্ক্ষিত হৃদয় আছে কিনা, কেন আমরা প্রার্থনা করতে পারি, সেই বিশ্বাস, সেই ফেথ তার জীবনে আছে কিনা আমি জানি না। কিন্তু প্রভু আজকে এই মুহূর্তে প্রভু প্রার্থনা করছি প্রভু, তুমি জিহোবা যিনি, তুমি যদি চাও তার জীবনে তুমি লাইফ পার্টনার দেবে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, দেবাঞ্জনের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি এই মুহূর্তে সিস্টার রোসলিন দত্তকে রাখছি প্রভু, তুমি তার জীবনে আশীর্বাদ করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তার মেয়েকে টিনাকে রাখছি প্রভু, টিনার সন্তানকে তুমি অলৌকিক কাজ করেছো, সেই পরিবারে তুমি প্রত্যেকটা মুহূর্ত মিরাকেল করেছো। সিস্টার মার্গারেটকে রাখছি প্রভু, তার জীবনকে তুমি আশীর্বাদ করেছো। তার ভাই প্রভু যে পরিস্থিতির মধ্যে আছে প্রভু, যে অন্ধকারের শক্তির মধ্যে আবদ্ধ হয়েছে প্রভু, যিশুর নামে তুমি তাকে বাঁচাও। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি শেখর প্রধানকে রাখছি প্রভু, তার যা কিছু অসুস্থতা, সিকনেস প্রভু, আমি এই মুহূর্তে তাকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। বি হিলড জিসাস নেম প্রভু। থ্যাংক ইউ জিসাস। সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। শেখর প্রধানের জীবনকে তুমি স্পর্শ করো। আমি ডেসি প্রধানকে রাখছি প্রভু, আমি ডোরিসকে রাখছি প্রভু, তার হাজবেন্ড প্রভু জ্যাকসনকে তোমার কাছে রাখছি প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে তার মেয়েকে রাখছি প্রভু, যিশুর নামে। তারা যে নতুন ঘরের জন্য চিন্তা ভাবনা করছে প্রভু, তুমি জিহোবা যিনি, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, যেন সে বেটার একটা ঘর পাইবে, যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। এবারে আসি বিশ্বাস তার পরিবারকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আজকে সে একটা স্বপ্ন দেখেছে প্রভু, সে স্বপ্ন প্রভু ভয় পেয়েছে প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, কি স্বপ্ন আমি জানি না, কিন্তু প্রভু তুমি জানো। ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমার সহবর্তী আছি, কোন উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। হালেলুয়া প্রভু, যিশুর নামে তুমি অলৌকিক কাজ করো প্রভু। সুমিতা মন্ডল হালদারের জীবনকে
রাজুকে রাখছি প্রভু, তার বিজনেসকে তোমার কাছে রাখছি, তার মাকে রাখছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সেই ছোট্ট সন্তান জেকবকে রাখছি প্রভু, তুমি তার জীবনে আশীর্বাদ করো। এবং প্রার্থনা করি প্রভু, যে বিশেষ করে সিস্টার সুমিতা মন্ডল হালদারের বাবা মাকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে সুমিতা মন্ডলের তার মেয়ে, এবং প্রার্থনা করি প্রভু মেয়ের জামাইকে রাখছি প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ আত্মার চালনা দাও, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, অভিজিৎ তুরিকে তোমার কাছে রাখছি প্রভু, তার জীবনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে তার বাবা বাবলু তুরির জীবনকে তুমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তার পরিবার এবং অভিজিৎ যে পড়ছে প্রভু তার থিওলজি প্রভু, তার জীবনকে তুমি ব্লেস করো, আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রার্থনা করছি প্রভু, সুব্রা ঘোষকে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি তার বাইরে যা বিত্তাশা রক্ষা করো, এবং তার মেয়ে জামাইকে রাখছি প্রভু, যিশুর নামে তার জীবনকে তুমি স্পর্শ করো। আমি সুমিতা দেকে তোমার কাছে রাখছি প্রভু, সুমিতা দের জীবনকে আশীর্বাদ করো, তার মা বিনাপানি দে এবং তার হাজবেন্ড প্রশান্ত কুমার দেকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তুমি আত্মার চালনা দাও, পবিত্র আত্মা স্পর্শ করো। বিশেষ করে সিস্টার বিনাপানি যে টাকা আটকে আছে প্রভু, তুমি সেই টাকাকে তুমি বন্দোবস্ত করে দাও, যেন সেই টাকা পায় এবং তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তুমি আশীর্বাদ করো। আমি খোকন বৈদ্যকে রাখছি প্রভু, যিশুর নামে খোকন বৈদ্যের জীবনকে তুমি আশীর্বাদ করো। কমলা বৈদ্যকে রাখছি, তার সন্তানকে প্রভু, খোকন বৈদ্যের বাবা বিশেষ করে জেকব বৈদ্যের জীবনকে তুমি আশীর্বাদ করো। জন বৈদ্য যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তাদেরকে তুমি আরো আশীর্বাদ যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো। সত্যি প্রভু, তুমি তাকে ব্যবহার করছো, তার কাজে আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে। রুমিকে রাখছি এবং জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার সুস্থতা যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। রঞ্জিত চ্যাটার্জির জীবনকে তুমি আশীর্বাদ করো, রঞ্জিত চ্যাটার্জি যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, রঞ্জিত যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত কথা, রঞ্জিত চ্যাটার্জি তার পরিবারকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে সে যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি আশীর্বাদ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু জোসেফ জর্জেসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, যিশুর নামে সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। জোসেফ জর্জের যে জীবনকে তুমি তার বাইরে যাওয়া বিত্তাশা রক্ষা করো প্রভু, অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু, রাইট নাও প্রভু, যিশুর নামে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আশীর্বাদ বর্ষণ করো। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সুভাষ ললিতা মিশ্রের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার দুই মেয়ে, দুই সন্তানকে আমি ডেডিকেট করছি। প্রত্যেকটা মুহূর্তে তুমি তার জ্ঞান, তোমার বুদ্ধির দ্বারা চালনা করো। ভাই সুভাষের বিজনেসকে তুমি মাল্টি ব্লেসিং করো প্রভু, যে গাড়ি এক এক সময় বসে থাকে প্রভু, তুমি অনুগ্রহ করো সেই গাড়ি যেন সুন্দরভাবে চলে এবং যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু দীপান্বিতা সরকারকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে। দীপান্বিতা সরকারের জীবনকে তুমি আশীর্বাদ করো, সে যখন সেই হৃদয় নিয়ে এসছে প্রভু, যিশুর নামে টাচ নাও প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন দীপান্বিতা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি রূপা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার জীবনকে তুমি জানো। রূপার জীবনকে বাইরে যা বিত্তাশা রক্ষা করো, সর্ব অবস্থা মধ্যে রূপা তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি অনুগ্রহ করো, আত্মার চালনা দাও। ব্রাদার পলাশ মন্ডলকে রাখছি, তাকেও তুমি দেখেছো, তার আকাঙ্ক্ষিত প্রাণ, হৃদয়, মন, আত্মা তুমি স্পর্শ করো। পলাশের জীবনকে, তার ফ্যামিলিকে প্রভু, যিশুর নামে মাল্টি ব্লেসিং করো প্রভু, রাইট নাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি প্রসেনজিৎ মাঝিকে তোমার কাছে রাখছি প্রভু, রাইট নাও। ব্রাদার প্রসেনজিৎ মাঝি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রসেনজিৎ মাঝি তার যে তোমার কাছে এসছে প্রভু, তুমি জানো প্রভু তার জীবনে কি প্রয়োজন আছে প্রভু, যিশুর নামে প্রসেনজিৎ মাঝির জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ, তোমার পবিত্রতার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু সুমনা দত্তকে তোমার কাছে রাখছি, সুমনা দত্ত যেন তোমার গৌরব করতে পারে, তুমি তার বাইরে যাওয়া বিদ্যাশা রক্ষা করো। সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে যেন সুমনা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্লেস করো প্রভু।
বিশেষ করে প্রার্থনা করি প্রভু তাদের পরিবারকে রাখছি প্রভু, বিশেষ করে তার হাজবেন্ডকে রাখছি প্রভু, তার মেয়েকে এবং বিশেষ করে সিস্টার সুনিতা দাসকে রাখছি প্রভু। মানস দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, যেন সুমনা তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি পরিতোষ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার পরিতোষ মন্ডল, তোমার গৌরব, তোমার প্রশংসা করো, বাইরে যা বিদ্যাশা রক্ষা করো, তার ওয়াইফ প্রভু সিস্টার অনিতা মন্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো। অর্ণবকে রাখছি প্রভু, তাদের মেয়ে গ্লোরিয়া বর্ধনকে রাখছি প্রভু, গ্লোরিয়ার হাজবেন্ডকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি তাদের ব্লেস করো, আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তৃপ্তি রোজারিওকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তার সন্তান, তার হাজবেন্ড এবং বিশেষ করে তৃপ্তি রোজারিওর মেয়ে, জামাই এবং তাদের বাচ্চাকে আমি প্রত্যেকটা রাখছি প্রভু। তুমি তাদের জীবনকে প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো প্রভু। তারা আজকে সেই হৃদয় নিয়ে এসছে। সত্যি প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো, আত্মার চালনা দাও প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সমীর শেখকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। রাইট না প্রভু সমীর শেখ প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। সমীর শেখ যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তার পরিবারে তোমার শান্তি, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস। আমি সিস্টার অর্পিতা বসাককে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। সিস্টার অর্পিতা বসাক, তার ছেলে প্রভু রিতমকে রাখছি প্রভু, রিতমের ছোট্ট সন্তানকে রাখছি প্রভু, তার ওয়াইফকে রাখছি প্রভু যিশুর নামে। তোমার পবিত্র আত্মা চালনা করো, সেই গৃহে তোমার অলৌকিক কাজ করো প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু সুমিতা মুখার্জিকে রাখছি প্রভু যিশুর নামে। সত্যি প্রভু আজকে সে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে তোমার সান্নিধ্যে বসেছে। তুমি জানো প্রভু তার জীবনে কি চিন্তা আছে, তুমি জানো প্রভু তার জীবনে যা কিছু সিকনেস আছে প্রভু, রাইট নাও ইউ আর দ্য হিলার, বি হিলড জিসাস নেম প্রভু। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু রঞ্জনা কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করছো। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আজকে এই পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। রঞ্জনা কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু রঞ্জিত কুমার দাসকে রাখছি, তার ওয়াইফ পিয়ালিকে রাখছি প্রভু, তার মেয়েকে রাখছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি তার জীবনে তুমি নতুন রাস্তা তুমি খুলতে চলেছ। প্রার্থনা করি প্রভু যেন আমরা সর্বদা প্রথম প্রভু যিশুকে রাখি। তুমি অনুগ্রহ করো, তার জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ করিয়ে দাও। প্রার্থনা করি প্রভু আমরা এই মুহূর্তে প্রভু কৃষ্ণপাল লীকে তোমার কাছে রাখছি প্রভু। কৃষ্ণপাল লী জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। কৃষ্ণপাল লী তোমার কাছে এসছে প্রভু, তুমি জানো প্রভু তার জীবনে কি প্রয়োজন আছে প্রভু যিশুর নামে। কৃষ্ণপাল লী যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো রাইট নাও। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু রবি বানসারিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি। সবিতা বানসারিয়াকে রাখছি প্রভু, সবিতার মা উর্মিলা বানসারিয়াকে রাখছি প্রভু, তার ওয়াইফকে রাখছি প্রভু এবং বিশেষ করে আমি বিশ্বাস করি সেই পরিবারকে তুমি প্রত্যেকটা মুহূর্ত ধরে রেখেছো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। রবি যেন সর্বদা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আশীর্বাদ করো, অনুগ্রহ ভরিয়ে দাও। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমি বিশেষ করে মমতা কাশ্যপ এবং প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমরা ধন্যবাদ দিই প্রভু সেই সঙ্গীতা তার বর্দির মেয়ের জন্য প্রভু। সত্যি প্রভু তুমি মিরাকেল করেছো প্রভু, 1 বছরের ভেতরে প্রভু তুমি অলৌকিক কাজ করেছো প্রভু, তুমি মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস, কেননা তুমি প্রত্যেকটা মুহূর্ত বলছে আমার সন্তানের কখনো লজ্জিত হবে না প্রভু। ইয়েস প্রভু, আমি ধন্যবাদ দিই প্রণব কাশ্যপ মমতা কাশ্যপের জীবনে তার মাসির মেয়ে সঙ্গীতা মন্ডলকে রাখছে প্রভু। শুভ্র মন্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো। তাদের বিবাহের দিন প্রভু যখন স্থির করেছে প্রভু, সেই বিবাহের দিনে তুমি সমস্ত কাজকে সুষ্ঠুভাবে করে দেবে। এখন থেকে প্রভু সেই দিনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি সেই বিবাহ ভোজে তুমি উপস্থিত থাকবে প্রভু এবং তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করবে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু নন্দিতা ঘোষ
কে রাখছি প্রভু রাইট নাও। নন্দিতা ঘোষ মৌরের জীবনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। তুমি জানো প্রভু তার জীবনে কি চিন্তা আছে, যা কিছু প্রভু সিকনেস যদি এই মুহূর্তে থাকে প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে সমস্ত সিকনেস প্রভু নন্দিতা ঘোষ ময়ের জীবনে সিকনেস প্রভু দূর করে দাও এবং যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তুমি অনুগ্রহ করো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু তার হাজবেন্ডের জন্য, প্রার্থনা করি প্রভু সে জবের জন্য এবং অর্থনৈতিক যা কিছু ডিফিকাল্টি আছে প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে রাখছি প্রভু, যেন প্রভু নন্দিতা ঘোষ যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তার হাজবেন্ডকে বেটার জব দাও এবং যেন সে প্রভু যিশুর নামে ধন্যবাদ দিতে পারে। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রভু তুমি তার জীবনে আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। তার দুই মেয়ে সন্তানকে রাখছি, গোপাল, তনু, মৌসুমীকে রাখছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করে টুলুদির মায়ের জীবনকে তুমি কথা বলো, আশীর্বাদ করো এবং তুমি তার জীবনকে অ্যাবান্ডেন্ট ব্লেসিং এ ভরিয়ে দাও প্রভু, যেন সিস্টার টুলু তোমার গৌরব প্রশংসা করতে পারে। রূপা মণ্ডলের জীবনকে আমি তোমার কাছে রাখছি প্রভু। অরিত্রিয়া মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি প্রভু তুমি অনুগ্রহ করো, তার জীবনে যে প্রার্থনা চেয়েছে প্রভু যিশুর নামে রূপার জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু। রূপা সে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি সুরজিৎ পাত্র পিটারকে তোমার কাছে রাখছি প্রভু। সুরজিৎ পিটার প্রভু সে তোমার সান্নিধ্যে এসছে, তুমি তার জীবনকে তুমি দেখছো প্রভু এই মুহূর্তে। ব্রাদার সুরজিতের জীবনে তুমি যিশুর নামে নতুন দরজা তুমি খুলে দাও, যেন সুরজিৎ পিটার তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সুজিত ভৌমিককে রাখছি প্রভু। পদ্মা ভৌমিকের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার গৌরব করতে পারে। তাদের বিশেষ করে ছেলে সুপ্রিয়, তার পরিবার গীতাকে রাখছে প্রভু, সেই গোলুকে রাখছে প্রভু যিশুর নামে। উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আশীর্বাদ বর্ষণ করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু, তুমি তাদের জীবনকে আশীর্বাদ করছো। এলিজাবেথ রিচার্ড যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। বাড়ি যাওয়া বিতাশা রক্ষা করো। এলিজাবেথ রিচার্ডের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি প্রভু নাতাশাকে রাখছি এবং প্রার্থনা করি তার বাবা সেই রঞ্জিত রিচার্ডকে রাখছি প্রভু এবং তাদের ছোট মেয়েকেও রাখছি প্রভু যিশুর নামে, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি উত্তম কাশ্যপের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো, সেই উত্তম কাশ্যপ যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনকে স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই সিস্টার শিক্ষা সরকারের জীবনকে আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো। শিক্ষা সরকার যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তুমি তার জীবনে বাইরে যাওয়া ভিতাশা রক্ষা করো প্রভু যিশুর নামে। তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু, তোমার নামে চাই। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে রেভারেন্ড সুমিতা ঘোষকে রাখছি, তার বাবা মাকে রাখছি প্রভু। বিশেষ করে তার বাবার বিজনেস যে ডাউন যাচ্ছে প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশুর নামে। দুলাল বাবুর বিজনেসকে প্রভু অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু। যা কিছু প্রভু সেই পয়সা আটকে আছে প্রভু যিশুর নামে আমি চাইছি প্রভু সমস্ত ধার দেনা যেন সব চলে যায় প্রভু, যেন সে তোমার গৌরব করতে পারে। রাধা মায়ের জীবনকে আশীর্বাদ করে। হাতে যে কষ্ট আছে ব্যথা আছে প্রভু তুমি এই মুহূর্তে প্রার্থনা করি পূজার জীবনকে প্রভু বিশেষ করে প্রসেনজিৎকে রাখছি প্রভু যিশুর নামে। আশীর্বাদে অনুগ্রহ পরিপূর্ণ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার কাছে ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু এবারে কাশীনাথ বসাককে রাখছি, তুমি তার জীবনে আশীর্বাদ করো, যেন কাশীনাথ বসাক তার ওয়াইফ প্রভু ঝুমুর বসাক এবং তাদের মেয়ে গার্গীকে তোমার কাছে রাখছি। তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, পবিত্র আত্মার চালনা করো। সকল গৌরব তোমাকে দিলাম প্রভু, তুমি তাদের জীবনে অনুগ্রহ করো, আত্মার চালনা দাও প্রভু। আমি বাসুদেব দেবনাথকে রাখছি প্রভু, সুমিতা দেবনাথকে রাখছি প্রভু, তার বাবা মাকে রাখছি প্রভু, তার ভাইকে রাখছি প্রভু যিশুর নামে। সুমিতা দেবনাথের জীবনকে আমি তোমার কাছে সমর্পিত করছি। আমি বিশ্বাস করি তার জীবনে নতুন দরজাকে তুমি খুলে দেবে। আমি প্রিয়াঙ্কা রয়কে রাখছি প্রভু, তার বাবা মা এবং দাদাকে তার জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রিয়াঙ্কার জব নেই প্রভু, আমি প্রার্থনা করি তুমি বেটার জব তুমি তার জীবনে দাও প্রভু যিশুর নামে। প্রার্থনা করি যেন প্রিয়াঙ্কা রয় তোমার গৌরব করতে পারে, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি বিশ্বনাথ দাসকে রাখছি প্রভু, তুমি তার জীবনে আশীর্বাদ করো। ব্রাদার বিশ্বনাথ দাসের জীবনে যে বিজনেসকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। বিশ্বাস করি
কেননা তুমি তার জীবনে বাইরে যা ভীতি আশা রক্ষা করবে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ দিই প্রভু। তাদের জীবনকে আশীর্বাদে অনুগ্রহ দয়া কৃপা করুণা করিয়ে দাও। সকল গৌরব তোমাকে দিই প্রভু, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে আবার ধন্যবাদ করি আজকে এই দিনের জন্য। আজকে গতকালকে বিশেষ করে আপনাদের জন্য অনেকজনের প্রার্থনা করা হয়েছিল, অনেকজনের জীবনে ঈশ্বরের অলৌকিক কাজ করেছে এবং বিশেষ করে আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম আছে আইরিটোলা লঞ্চ ঘাটে 11টা থেকে 1টা পর্যন্ত। আপনারা প্রার্থনা করবেন, বিশেষ করে সেই পরিবার রঞ্জন সর্দার আমাদের ফেসবুক লাইভ দেখতেন, কিন্তু সে প্রভূত এখন নিদ্রিত, কিন্তু বিশেষ করে তার ওয়াইফ প্রত্যেকটা মুহূর্ত ভেঙে পড়েছে। সেই মনিকা সর্দারের জন্য আপনারা প্রত্যেকজন প্রার্থনা করবেন। তার মেয়ে বিশেষ করে পরিণীতা সর্দার এবং বিশেষ করে তার পরিণীতার হাজবেন্ড ব্রাদার অ্যান্ড্রুস, আমি তাদের জন্য প্রার্থনা চাইছি। বিশেষ করে মনিকা সর্দারের জন্য আমরা প্রার্থনা করবেন যাতে ঈশ্বর তাকে সান্ত্বনা দেন, কেননা সে প্রচন্ড পরিমাণে ভেঙে গেছে, কান্নাকাটি করছে যখনই সেই পরিবারের সঙ্গে আমি কথা বলি, কেননা এত তিনি ভেঙে গেছেন, হতাশ হয়ে গেছেন। আমরা চাই সিস্টার মনিকা সর্দারের জন্য আমরা প্রার্থনা করবেন। আগামীকাল আমরা বিশেষ করে সেই রঞ্জন সর্দারের 40তম সেই স্মৃতিসভা উদযাপন করব, কিন্তু সেই রঞ্জন তাদের পরিবার চেয়েছে সেখানে কোনো মণ্ডলীগত ভাবে না, সেখানে সেই সমস্ত বাচ্চাদের স্ট্রিট চিলড্রেনদের নিয়ে তারা আগামীকাল সেখান সকাল 11টা থেকে 1টা পর্যন্ত তারা তার বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করবে। প্রার্থনা করবেন আপনারা, আমরা সেই ছবি আপনাদেরকে পাঠাবো, আপনারা দেখতে পাবেন। সেই সমস্ত বাচ্চাদের নিয়ে তারা সেলিব্রেট করতে চায় সেই দিনটাকে, 40 দিনের প্রার্থনা। কেননা একটা তাদের থিঙ্কিং যে আমরা অনেক কিছু করেছি কিন্তু আমরা সেই বাচ্চাদের জন্য আমরা করতে চাই। এরকম যদি আপনাদের থিঙ্কিং থাকে, আমরা নতুন নতুন বিভিন্ন জায়গায় লিটারেসি সেন্টার খুঁজছি, আর সেই সেন্টারে অনেক বাচ্চাদের কাছে আমরা ঠিক মতো পেন্সিল তুলে দিতে পারছি না, খাতা তুলে দিতে পারছি না, ড্রয়িং খাতার দরকার, রং দরকার, অনেক কিছু। আর বিশেষ করে অনেক সেন্টার আস্তে আস্তে খুলছে, আপনারা প্রার্থনা করবেন যাতে সেই সমস্ত বাচ্চাদের কাছে আমরা ড্রয়িং শিট তুলে দিতে পারি, কেননা অনেকগুলো সেন্টার আছে, কেননা খাতা দেওয়া হয় আর শেষ হয়ে যায়। বিশেষ করে আমরা চাই আপনারা প্রার্থনা করবেন, এবং যদি ঈশ্বর মনে করে আমি কিছু করতে চাই এই বাচ্চাদের জন্য, আপনি করতে পারেন। কেন অনেকজন আমাদের বিশেষ করে ব্রোসার আছে, আপনারা দেখেছেন যে আপনি যদি কাউকে এডুকেশন সাপোর্ট দিতে চান তারও কিন্তু কলম আছে। আপনি যদি প্রতিজ্ঞা করে থাকেন আমি বাচ্চাদের জন্য কিছু এডুকেশন সাপোর্ট দিতে চাই, কেউ যদি মনে করেন না আমি একটা পরিবারের সেই বিশেষ করে ফ্যামিলির মিড ডে মিল যাকে বলা হয় তার খাওয়াকে আমি দিতে চাই, আপনাদের কাছে যদি এরকম সুযোগ আছে আপনারা করতে পারেন। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। বিশেষ করে যদি কেউ আগামীকাল আসতে চান, অলওয়েজ ওয়েলকাম, সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আগামীকাল আপনারা চোখের সামনে দেখবেন যে 40 দিনের স্মৃতিসভা আপনি অনেকভাবে করেছেন, এত বছর ধরে স্মৃতিসভা করেছেন, বাড়িতে ঘরে বসে মণ্ডলীতে স্মৃতিসভা করেছেন, কিন্তু আজকে রঞ্জন সর্দার পরিবারে তাদের চিন্তা ভাবনা না আমি স্মৃতিসভা করব সবার মাঝে, সেই সমস্ত বাচ্চাদের সঙ্গে স্মৃতিসভা করব। নতুনত্ব, বিশেষ করে ঈশ্বর বাক্য বলছেন শিশুদের আমাদের কাছে আসিতে দাও, তাদের বারণ করো না। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি দেখছেন, যদি আপনি মনে করেন যে আপনি এইভাবে কিছু করতে চান, অলওয়েজ ওয়েলকাম, আপনারা আসতে পারেন। বিশেষ করে ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে। আজকে বিশেষ করে বাক্যে যাবার আগে আপনাদের কিছু বলতে চাই। যদি আগামীকাল আমরা যে প্রার্থনা করেছিলাম গতকালকে যে প্রার্থনা করেছিলাম, কেউ যদি জীবনে ঈশ্বর যদি অলৌকিক কাজ হয়ে থাকে, আপনি একজন কি দুজন আপনি সাক্ষ্য দিতে পারেন অনলাইনে এসে। আগামীকাল গতকালকে যে প্রার্থনা করা হয়েছিল অনেক মানুষের জীবনে, যদি কেউ যদি মনে করেন যে আমি সাক্ষ্য দিতে পারিনি, তাহলে আজকে দুজনকে আমরা সুযোগ দেবো, যে কোনো দুজন আপনি সাক্ষ্য দিতে পারেন, কেননা তারপর আমরা বাক্যে চলে যাব। কেউ যদি থাকেন যে আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করেছেন, গতকালকে সেই প্রার্থনাতে সুস্থতা অনেকজন বলতে পারেননি, সুযোগ পাননি, কিন্তু আজকে সুযোগ আছে, যে কোনো দুজনকে আমরা সুযোগ দেবো, কেননা এত সুযোগ আমরা দিতে পারবো না। আর যদি চান
তাহলে আমাদের নাম্বার 9903111325, 9433536699, এই দুটো নাম্বারে আপনি ফোন করতে পারেন এবং সেই সাক্ষ্য আগামীকাল কি ঘটনা ঘটেছিল। মনে রাখবেন, গতকালকে যে প্রার্থনা হয়েছিল অনেকজনের জীবনে অলৌকিক কাজ হয়েছে। আপনি সুযোগ পাননি, আজকে যে কোনো দুজন মানুষকে আমি সুযোগ দিতে চাই যারা এই মুহূর্তে অনলাইনে আছে। আপনারা দুজন, যে কোনো দুজন মানুষ আপনি সুযোগ নিতে পারেন। 9903111325, 9433536699, এই দুটো নম্বরে আপনি করতে পারেন। সুযোগ আপনার কাছে আছে, কেননা তারপরে আমরা সেই বাক্যতে চলে যাব। কেউ যদি আছেন, কেউ যদি আপনি শুনছেন কথা যে আপনি কিছু বলতে চান, অবভিয়াসলি বলতে পারেন, কারণ এই সাক্ষ্য শুধুমাত্র ফেসবুক লাইভ না, সারা ওয়ার্ল্ডের লোক আপনার সেই সাক্ষ্যকে শুনবে। কেউ কি আছেন? কেউ যদি থাকেন, আপনি আপনার সাক্ষ্য তুলবেন। আমরা চাই যাতে ঈশ্বর আপনার জীবনকে তিনি কথা বলেন। যদি এই মুহূর্তে কেউ আছেন সাক্ষ্য দিতে চান, আপনি সাক্ষ্য দিতে পারেন, নালে আমরা সেই বাক্যতে আমরা চলে যাব। কেউ যদি সাক্ষ্য দিতে চান আপনি সাক্ষ্য দিতে পারেন, নালে আমরা সেই ডাইরেক্ট বাক্য চলে যাব। কেউ যদি না বাক্য ধন্যবাদ দিতে চান, সাক্ষ্য না দিতে চান, তাহলে আমরা প্রার্থনায় চলে যাব। হ্যাঁ, জয় যিশু। আমি বর্তাবুর বলছি। আপনি আগামীকাল দিয়েছিলেন না, আজকে আপনি আজকে দিতে পারবেন না, আগামীকাল দিয়েছেন যারা দেননি। আমি আবার বলছি, আগামীকাল যারা সাক্ষ্য দিয়েছেন তাদেরকে চাইছি না, যারা নতুন সুযোগ চান তাদেরকে জন্যই বলছি। সিস্টার পদ্মা ভৌমিক আগামীকাল সাক্ষ্য দিয়েছিলেন, সেই জন্য আমি চাইছি না। কেউ যদি নতুন ভাবে আপনি দিতে চান, আগামীকাল যারা দিয়েছেন তাদেরকে আমি বলছি না। আপনি বলতে পারেন যারা সুযোগ পায়নি, আজকে যে কোনো দুজন মানুষকে সুযোগ দেবো, নাহলে আমরা বাক্য চলে যাব ডাইরেক্ট। কেউ কি আছেন? কেউ যদি থাকেন আপনি বাক্যতে বলতে পারেন, নাহলে কিন্তু আমি বাক্যই চলে গেলে আপনি আর সেই সুযোগ পাবেন না। যারা আছেন অনলাইনে, আপনি বাক্য বলা শুরু করলে আপনি সেই সুযোগ আর পাবেন না। যারা আছেন অনলাইনে, যারা আছেন, আপনার কাছে কিন্তু একটা অপরচুনিটি। পরে আক্ষেপ করলে না আমি তো বলতে পারলাম না, এই আক্ষেপ নেই। সুযোগ আছে, সুযোগকে সদ্ব্যবহার করুন। তাহলে আমরা বাক্যে চলে যাব। যে সাবজেক্ট আমরা নিয়ে আলোচনা করছি, ব্লেস দ্য ফুড অফ ইয়োর লেবার্স, আজকে পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। কেননা আমরা সবাই প্রবাদ বাক্য বলি, পরিশ্রমের ফল মিঠা হতা হ্যায়, তাই না? আমরা যারা পরিশ্রম করছি, হ্যাঁ জয় যিশু। ধন্যবাদ জানাই। কালকে আপনি প্রার্থনা করেছেন, প্রার্থনা করে আমার পেটে ব্যথা ছিল, কিন্তু সেই ব্যথা প্রার্থনা করে ঈশ্বর ভালো করেছে, আর আমি ভালো আছি। সেই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ করি, এবং তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রভু যিশুর ধন্যবাদ। Okay, thank you sister, thank you, God bless you. থ্যাংক ইউ। আর যদি কেউ না থাকে, আর একজন আছেন, তাহলে আমি বাক্যতে চলে যাব।
আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাই, আবার বলছি, সেই সাবজেক্ট যে ব্লেস ইয়োর ফুড অন ইয়োর লেবার। আপনি যখন পরিশ্রম করছেন, সে যে কাজে পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, তার কিন্তু শেষ ফল আছেই আছে। আমরা এক এক সময় নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই, আমরা ভাবি যে কিভাবে চলবো। কিন্তু বাইবেল বলছে যদি আমরা স্বীকার করি তাকে, আমরা এক এক সময় স্বীকার করতে জানি না, সুস্থতা লাভ করেছি, অলৌকিক কাজ হয়েছে, মিরাকেল ঘটনা ঘটেছে, আমরা কি করি? আমরা স্বীকার করতে জানি না। তাই বাইবেল বলছে, যদি আমরা খুলি 1 জন তার 1:9 ঈশ্বরের বাক্য বলছে যে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক। তাহলে ঈশ্বরের বাক্য বলছে স্বীকার করা, আমরা স্বীকার করি না। এখানে বলছে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। তাহলে ঈশ্বরের কাছে স্বীকার করা, আমরা স্বীকার করতে চাই না, আমরা বলতে চাই না, আমরা নিজেকে রেখে দিই। তাই প্রত্যেকটা মুহূর্ত, যারা এই মুহূর্তে আছেন, আপনার জীবনে অনেক কিছু ঘটনা আছে, আমরা স্বীকার করতে চাই না। আমরা প্রত্যেকটা মুহূর্ত, আপনার জীবনে ট্যালেন্ট আছে। আপনি এক এক সময়, বিশেষ করে দেখা যায়, এই যে ব্লেস দ্য ফুড অন ইয়োর লেবার্স, তাই না? এই কথাটা কিন্তু মিথ্যে কথা নয়। বাইবেলের মধ্যে লেখা আছে তুমি যখন কর্ম করবে, ঈশ্বরের আশীর্বাদ পাবেই পাবে। আমরা এক এক সময় অনেকজন এডুকেটেড, ডোন্ট মাইন্ড, আপনারা কিছু কেউ মনে ভাববেন না, আমি এই কথাটা বলতে চাই। ধরুন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, ওকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনারা ঘরে বসে আছেন, হ্যাঁ, বা কেউ বিএ পড়েছেন, কেউ বিকম পড়েছেন, কেউ মাস্টার নিয়ে পড়েছেন, কেউ অনেক কিছু আপনি পড়াশোনা করেছেন, ওকে, কেউ হিউম্যান রিসোর্স নিয়ে পড়েছে, কেউ HR নিয়ে পড়েছেন, কেউ অ্যাকাউন্ট নিয়ে পড়েছেন, ওকে, ঠিক আছে। এইবারে আপনি জব খুঁজছেন। আমাদের জীবনে কোথায় ফেলিওর, আমি সেই জায়গাটাকে নিয়ে যাচ্ছি। আমরা জব খুঁজছি, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার জবের সঙ্গে সুটেবল হচ্ছে না, আপনি এটাকে ট্রাই করে যাচ্ছেন। আর এই কাজ আপনি আপনার চিন্তা ভাবনা আপনার মাথাতে ঢুকিয়ে নিয়েছেন যে আমি এই কাজ ছাড়া করব না। আপনার কাছে অনেক অপরচুনিটি আসছে, অনেকভাবে আসছে। আমরা কি করি? আপনি মাথা একদম ঢুকিয়ে নিয়েছেন যে আমি এই জব ছাড়া কোনো জব করব না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর আপনি বসে আছেন। ধরুন যে জব আপনি জানেন না, আপনাকে সেই কোম্পানির সুযোগ দিচ্ছেন যে আপনি এই কাজ করুন, আমরা এই স্যালারি দেবো। ধরুন আমি হিসাব করলাম, আপনাকে 15,000 টাকা স্যালারি দেবে, খুব কম, আপনি যে কোয়ালিফিকেশন তার স্যালারি অনুসারে কম। কিন্তু আপনি চিন্তা করুন, যদি আপনি 15,000 টাকা যদি স্যালারি পান, যদি 3 বছর আপনি ঘরে বসে থাকেন, লসটা কার? আপনার না? আপনি যে চিন্তা ভাবনা নিচ্ছেন ওইটা ঠিক, ডিসিশন ঠিক। 3 বছরে যদি হিসাব করে 3 বরং 36 ইন্টু 15 কত হচ্ছে? 36 ইন্টু 15, যাদের কাছে ক্যালকুলেটর আছে, আর সেখানে কি বলছে আমরা যদি একটু দেখি, প্রত্যেকটা মুহূর্ত 36 ইন্টু 15, একটু যদি হিসাব করুন, 36, 3 ইয়ার্স, প্রত্যেক মাসে যদি 15,000 টাকা মাইনে হয়, 15 ইন্টু 36টা মাস কত? একটু যদি ক্যালকুলেশন করুন, 15,000 করে যদি স্যালারি হয়, খুব কম করে আমি ধরছি, আপনার কাছে একটা হিসাব দেখাচ্ছি, হ্যাঁ, 36 ইন্টু 15,000, 15,000 কত হয়ে যাচ্ছে দেখুন তো, কত হচ্ছে? 5,40,000। 5,40,000 আপনি মিস করলেন। তাহলে কি হচ্ছে? আপনার ডিসিশন 15,000, আমি একদম খুব নমিনাল
যেটা কোনো না, আপনি 3 বছর বসে আছেন কিন্তু আপনি এই টাকাটা লস করলেন। আমরা এক এক সময় অনেক মানুষ আছে নিজেরা অনেকে চিন্তা ভাবনা করি, আর প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে হিসাব লিখছেন করছেন, আর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আপনি এই টাকাটাকে মিস করলেন কি না? লাভটা কি হলো? লাভটা কি হলো? আমরা এক এক সময় এক একটা এমন ডিসিশন নিয়ে নিই, আপনি দেখুন দিনের পর দিন মাসের পর মাস ঘরে করছেন, বসে বসে আপনি কি হচ্ছেন? আপনার জীবনে 3টে জিনিস হচ্ছে। এক হচ্ছে কি, আপনার যে খাবার যে সিস্টেম সেইটা আপনি ঘরে বসে বসে আপনার শরীর অনেক খারাপ হচ্ছে। 2 হচ্ছে আপনার ডিপ্রেশন বাড়ছে। 3 হচ্ছে আপনি একটুতে এডিটেড হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, কেননা আপনার জব নেই। আর সেই রাগের কারণে আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার ফ্যামিলি অশান্তির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, কেননা আপনার জব নেই। এই নিয়ে প্রত্যেকটা মুহূর্তে কি করছেন? ভাঙচুর করছেন, তোলপাড় করছেন, একটু কথাতে উল্টো পাল্টা কথা বলছেন, একটা ছোট কথাতে বড় করে বানিয়ে আপনি নিজেকে চিন্তা করে একদম বাস্ট হয়ে যাচ্ছে, তাই না? আমরা অনেক মানুষ করছি, কিন্তু ঈশ্বরের বাক্য বারবার করে আমাদেরকে শেখায় যদি আপনি পরিশ্রম করেন আশীর্বাদ পাবেন, এবং আপনি যদি পরিশ্রম করেন একটা দরজা থেকে আর একটা দরজা তিনি খুলে দেবেন আপনার জীবনে। হালেলুয়া! আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি না। যারা আছেন এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্ত আমরা মনে করি আরে বাবা এই কাজ করবো না, ওই কাজ করবো না। অনেক মানুষ আসে আমার কাছে যে ব্রাদার আমাকে এই কাজ বলুন, ওই কাজ বলুন। এক এক সময় সেদিকে একজন মেয়ে আমাকে ফোন করেছিল, ব্রাদার আমার কোনো জব নেই, আমি একা থাকি, আমার কোনো জব নেই। আমি বললাম ঠিক আছে, আপনি যদি জব করতে চান একটা বাড়িতে কাজ আছে, থাকা খাওয়া সবকিছু আপনি সেখানে 6,000 টাকা মাইনে পাবেন, থাকা খাওয়া। না 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 না, হবে না, ওটা আমি পারবো না। তাহলে থাকা খাওয়া, তার জামা কাপড়, তেল সাবান, ওষুধপত্র সবকিছু পেয়েও সে পাচ্ছে, তার কাছে কোনো টাকাটাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তাকে যখন এই অফারটা দিলাম সে ঘুরে বসলো। তাহলে আপনি কি বলবেন তাকে? কি বলবেন তাকে? আমরা এক এক সময় মাইন্ডকে আমরা ঠিক করতে সাজাতে পারি না। তাই যারা প্রত্যেকটা মুহূর্ত আছে থাকা খাওয়া ওষুধপত্র সবকিছু নিয়ে 5,000 টাকা মাইনে দেখবেন গাই করছে, আরে এরকম অপরচুনিটি মানুষের কাছে থাকে না, মানুষ সুযোগ নিতে চায় না। এই জন্য তাদের দৈন্যদশা আরো নেমে আসে তাদের জীবনে, প্রত্যেকটা মুহূর্ত তাদের জীবনে আরো দৈন্যদশা নেমে আসে, কেননা তারা ডেকে নিয়ে আসছে তাদের দৈন্যদশাকে। তাই ঈশ্বরের বাক্য বারবার করে বলছে ব্লেস দ্য ফুড অফ ইউর লেবার। আপনি যখন পরিশ্রম করবেন আশীর্বাদ আছে। তাই আমরা যতজন এই মুহূর্তে আছি, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য আমরা দেখব। হিব্রু তার 6:10 যদি ঈশ্বরের বাক্য দেখি, হিব্রু চ্যাপ্টার 6:10, বাইবেল আমি এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে যে কেন আমাদের জীবনে এরকম অসুবিধা নেমে আসছে। আমরা চলে যাই হিব্রু চ্যাপ্টার 6:10। হিব্রু তার 6:10 ঈশ্বরের বাক্য বলছে, কেননা যারা আছেন এই মুহূর্তে আপনারা দেখুন ঈশ্বরের বাক্য, কেননা অন্যায়কারী নহে তোমাদের কার্য, এবং তোমরা পবিত্রগণের যে পরিচর্যা করিয়াছ ও করিতেছ, তদ্বারা তাহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম, এই সকল তিনি ভুলাইয়া যাইবে না। আজকে যারা এই মুহূর্তে পরিশ্রম করছেন, আজকে 302 দিন লাগাতার এখানে বসে 1.5 ঘন্টা, একটা সময় আমরা কি করেছিলাম 3 বার লাইভ করেছিলাম, তাই না? দুপুরবেলা একবার, সন্ধ্যাবেলা একবার, রাত্রিবেলা একবার করেছিলাম না? আজকে দেখতে দেখতে 302 দিন কন্টিনিউ এখানে বসে আপনাদের কাছে ঈশ্বরের বাক্য বলে যাচ্ছি। ঈশ্বরের বাক্য বলছে এই সকল তিনি ভুলিয়া যান না। হালেলুয়া! ঈশ্বর তিনি আশীর্বাদ করতে চান। আমি যে পরিশ্রম করছি ঈশ্বর দেখছেন। কে?
একজন আছেন। কেননা প্রত্যেকটা মুহূর্ত যখন ঈশ্বরের বাক্য বলার পর আমি কি করি, এক এক সময় রাত্রি, অনেকটা রাত্রি আমাকে পড়াশোনা করতে হয় আগামীকাল কি বাক্য বলবো বলে। কিন্তু যে লেবার দিচ্ছি, যে পরিশ্রম দিচ্ছি, একজন দেখছেন যিনি কখনো ভুলে যান না আপনার পরিশ্রম এবং কার্যকে। তাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য বলছে তিনি আমাদেরকে জানেন, তার পবিত্র আত্মার শক্তি তিনি জানেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, যে কি বলছে, তিনি দেখেন আপনার কাজকে, তিনি দেখেন এবং তিনি আশীর্বাদ করেন এবং ব্লেসড করেন। হালেলুয়া, হালেলুয়া। ইয়েস, আপনি বিশ্বাস করুন, ঈশ্বর মহিমাময়। ঈশ্বর আপনার কাজকে তিনি আশীর্বাদ করবেন। ঈশ্বরের বাক্য যদি হিতোপদেশ তার 14 অধ্যায় আর 23 পদ যদি যাই, Proverbs chapter 14 verse 13 আর 23, सॉरी Proverbs chapter 14 verse 23, अभी खुलो नीति वचन 14 का 23 में परमेश्वर का वचन क्या बोल रहा है। आइए वचन को देखिए, क्योंकि वचन में हर उत्तर आपका है। बाइबल में सबका उत्तर यहीं पर है। तो आइए हितोपदेश 14 অধ্যায় 23 পদে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। যারা বাইবেল খুলছেন আপনি খুলুন আমার সঙ্গে, হিতোপদেশ 14 অধ্যায় আর 23 পদ। 23 পদে এই কথা বলছে, সমস্ত পরিশ্রমের সংজ্ঞার হয়, কিন্তু ওষ্ঠের বাচালতা কেবল অভাব ঘটে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য এই কথা বলছে, সমস্ত পরিশ্রমের সংজ্ঞার হয়, কিন্তু যে ওষ্ঠের বাচালতা কেবল অভাব ঘটে। ওষ্ঠের বাচালতা, আরে ওই কাজ, এই কাজ মানুষে করে নাকি? আরে ওই কাজ আমি এত কোয়ালিফাইড, আমি ওই কাজ করব? আরে ওই কাজ নিজেকে এই কি করে, ওষ্ঠের বাচালতা। আরে কি বলছে, কেবল অভাবই ঘটে তার জীবনে। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত আমরা মনে করি ওই কাজ আমি করব, আমি একজন এত এডুকেটেড হয়ে লেবারে কাজ করব, আমি এত এডুকেটেড হয়ে আমি 100 দিনের কাজ করব। আমরা এই চিন্তা ভাবনা করি। তাই ঈশ্বরের বাক্য বলছে কেবল তার অভাবই ঘটে। দেখুন এখানে ঈশ্বরের বাক্য যে সমস্ত পরিশ্রমের সংজ্ঞার হয়, কিন্তু ওষ্ঠের বাচালতা কেবল অভাব ঘটে। আজকে যখন আমরা দেখছি যে আমার জীবনে কিছু নেই, আমি যখন কাজ করছি ঈশ্বর আশীর্বাদ করবেন, কিন্তু আমরা যখন এক সময় বলি ওই কাজ আমি পারবো না ভাই করতে, আমি পারবো না। আমার একটা কথা মনে আছে, আপনারা বিশ্বাস করবেন কিনা, এখানে অনেকজন সাক্ষী আছেন, অনেকজন আমাকে জানেন, চেনেন। 94 সবে ব্যাপটিজম নিয়েছি। নেবার পর আমাদের বিশেষ করে আমি চার্চ অফ গডে ট্রেডিং এ গেছিলাম। ওখানে আপনারা যারা আছেন যদি জানে, আমি এই কথাটা আপনাদের কাছে এই জন্য বলছি। আর আমাদের প্রথম আমি যখন আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে তখন 400 টাকা, 94 এর কথা বলছি। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি আবার এই কথাটা বলছি, সেখানে আমার কাজ ছিল করসপন্ডেন্স কোর্সকে দেখা, এবং টাইমে আপনাদের অনেক বই আছে, ডক্টর অরবিন্দ দে চার্চ অফ গডের অনেক বই আছে, যেটা আজকে গান গাইলাম, জীবনের একটাই ধ্যান ঈশ্বর অনুসন্ধান, ওটা হচ্ছে ডক্টর অরবিন্দ দের লেখা। যে গানটা আমরা গাইলাম আমরা, আর সেই গানটা কুমার শানুকে দিয়ে গাইছিল, আমাদের সামনেই রেকর্ডিং হয়েছে এই গানটা। আর যখন আমাদের কি করছে, ওই ক্যাসেট বই আমাকে নিয়ে বিভিন্ন ফুটপাতে আমি সেল করতাম। আপনাদের কাছে লাইভে আমি একটাও মিথ্যা কথা বলছি না, সেল করতাম। কোনো সময় মানিকতলায় বসতাম, কোনো সময় বিডেন স্ট্রিটে বসতাম, কোনো সময় আমরা বিশেষ করে বুক ফেয়ারে বসতাম, কোনো সময় আমরা বই নিয়ে বসতাম, কলেজ স্ট্রিটে বই নিয়ে বসতাম, বিক্রি করতাম। কারণ সেখানে সেই বই বিক্রি করে তার যে কমিশন সেটা কি করতো স্যার তখন দেখতো, এবং দেখার পর আমাদের কিন্তু মাসের স্যালারি দিত। খুব কড়া ছিল আমাদের নিয়ম, কেন কমিশন যদি না তুলতে পারি তাহলে স্যালারি কাট হয়ে যাবে। পড়াশোনা করতাম, কাজও করতাম। কোনো কেউ যদি বলতো এই আমার দোকানে আসিস, একটুখানি দোকানে জল তুলে দিস,
আমি আমি এখনো যেই কথা বলছি আপনারা মিলিয়ে নেবেন, যদি পূরবী সিনেমা হল ঠিক অপোজিটে ওঙ্কার ওয়াচ কোম্পানি, আমি এখনো বলছি তার নাম মনে আছে আমার এখনো, ওঙ্কার ওয়াচ কোম্পানিতে আমি বসতাম, সেখানে সেলস গ্রিটিংস কার্ড সেল করতাম। সেখানে জল ভরতে হতো, তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া, স্যারের বাজার করে দেওয়া, এই কাজগুলো আমি করেছিলাম। আজকে এই কথা আমি বলতে দ্বিধাবোধ করি না, কেননা এই সমস্ত জায়গা শিখেছি বলে আজকে এই জায়গায় আছি। ঈশ্বর, আপনি যতই কোয়ালিফিকেশন হন না কেন, যতই হোক না কেন, আপনার জীবনে কিন্তু স্ট্রাগলের দাম আছেই আছে। যতদিন এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত সেখানে আমি আজকে সেই জায়গা থেকে প্রভু এখানে তুলেছেন, তাই না? পঙ্কময় ভূমি থেকে তুলে কুলিনদের আসনে বসে, যেখানে আমার কোনো যোগ্যতা নেই, তিনি আমাকে ব্যবহার করেছেন। তাই আমি নিজেকে এক সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেই সমস্ত পরিস্থিতি থেকে আজকে এই জায়গায় নিয়ে এসে তার পারপাস আছে। আজকে আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, আপনাকে এই পরিস্থিতির মধ্যে রেখেছেন, ওই পরিস্থিতির মধ্যে আপনি সন্তুষ্ট থাকুন, প্রভুকে ধন্যবাদ দিন। আপনি কখনো আর্গুমেন্ট করবেন না, কেন রেখেছে আমাকে এই পরিস্থিতির মধ্যে, তার কিছু পারপাস আছে প্রভু আপনার জীবনে। তাই আজকে যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবন দিয়ে কাজ করাতে চান। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে কেবল অস্ত্রের বাচলতা কেবল অবাট ঘটে, যারা আমরা মনে করি না আমি এটা করব না, আমি ওইটা করব না, ওই কাজ করব না, ওই কাজ করব না, আর একটু বেশি স্যালারি হলে ভালো হতো, আর একটু বেশি মাইনে হলে ভালো হতো। আপনার দিন কিন্তু চলে যাচ্ছে, তাই না? যে অল্পতে সন্তুষ্ট হয় না, ওদিকে দুঃখ পায়। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য আপনার জীবনকে চোখকে খুলে দেবে। হিতোপদেশ তার 12 অধ্যায় 11 পদ যদি দেখি, প্রোভার্বস চ্যাপ্টার 12 ভার্স 11, হিতোপদেশ তার 12 অধ্যায় 11 পদ, আমরা চলে যাই হিতোপদেশ 12 অধ্যায় 11 পদে। যদি ঈশ্বরের বাক্য বলছে 11 পদে, যে আপন জমি চাষ করে সে যথেষ্ট আহার পায়। তাহলে দেখুন, অনেক মানুষ আছে, অনেকজনের জমি আছে, এখানে কি বলছে, যে আপন জমি চাষ করে সে যথেষ্ট আহার পায়, কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ায় সে বুদ্ধিহীন। ঈশ্বরের বাক্য স্ট্রেট কাট বলছে, কি বলছে, যে আপন জমিতে চাষ করে সে যথেষ্ট আহার পায়, কিন্তু যে অসারদের পিছনে পিছনে দৌড়ায় সে বুদ্ধিবিহীন। তাহলে আজকে আমরা কার পেছনে দৌড়াচ্ছি? অসারদের পেছনে না পরিশ্রমের পেছনে? ঈশ্বর যারা আছেন এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, আমরা কার পেছনে দৌড়াচ্ছি? আপনারা সবাই জানেন যে এখন এই ঠান্ডাকালে প্রত্যেকটা মুহূর্ত যারা আপনারা এই মুহূর্তে আপনি দেখছেন, আমরা কি করি, চার্চে শস্য উৎসব পর্ব পালন করেছি, তাই না? আমরা চার্চে শস্য উৎসব করেছি। আর শস্য উৎসব কি, বাজার থেকে আমি চার্চে কি নিয়ে গেছি, আলু নিয়ে গেছি, কুমড়ো নিয়ে গেছি, পটল নিয়ে গেছি, ডিম নিয়ে গেছি, লাউ নিয়ে গেছি। আমরা কি করি, চার্চে শস্য উৎসব পর্ব পালন করি। কিন্তু সেই শস্য উৎসব চাষিরা কিভাবে পালন করে আপনি সেখানে গিয়ে দেখবেন। সেখানে চাষিরা পালন করে শস্য উৎসব। যখন কোনো চাষিদের ঘরে গিয়ে আপনি জানবেন সেই চাষি সেই শস্য উৎসব পালন করার জন্য তাকে কতটা পরিশ্রম করতে হয়। দিবা রাত্র তাকে কি করতে হয়, ধানকে কাটতে হয়, ধানকে শুকর দিতে হয়, আবার ধানকে ভিজাতে হয়, আবার শুকর দিতে হয়, তাকে ঢেকিতে ছাঁটতে হয় এবং তুষকে আলাদা করতে হয়, চালকে গোলা করে তুলতে পারে। সেই সময়ের মতন যদি না করে তাহলে সেই ফসল নষ্ট হয়ে যায়। আপনারা দেখবেন যে কোনো ফসলে যারা শস্য করে, চাষিদের কথা আপনারা যারা শোনেন, আপনি যদি শোনেন, সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। কিন্তু আমরা কি করি, আমরা পরিশ্রমই করতে চাই না। আমরা মনে করছি আরে এখন তো জোম্যাটো আছে, এখন উবের আছে, ওলা আছে, কত কিছু আছে, শুধু ফোনে খাবার বুক করবো আর ঘরে চলে আসবে।
তোর পরিশ্রম করে কি লাভ আছে? আজকালকার বর্তমানে মানুষদের এই জন্য হাতে কি করছে, মুঠো করতে পারে না, কেননা হাত ব্যবহার করে না। আগে রুটি করতো, এখন রুটি অর্ডার দেয়, আটা মেখে আর ক্ষমতা নেই, কেননা হাতকে যদি আপনি এরকম না নাড়ান তাহলে তো হাত তো স্টিফ হয়ে যাবেই। আপনি যদি ব্যাটলা যদি না বাটে সবকিছু মিক্সিং এ চালিয়ে দিলেন, সবকিছু গুঁড়ো হয়ে গেল, তাহলে কোথায় এই কবজির আর কি কাজ হবে? আমরা ব্যবহার করছি না, যদি ব্যবহার না করি সেগুলো তো ক্লপস করবেই। আমরা কি করছি, বুদ্ধি নিয়ে দৌড়ানোর পেছনে দৌড়াচ্ছি। আরে ভাই ক্যা বাত হ্যায়। তা যতজন আছি এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্ত আমরা বুক করে দিচ্ছি, খাবার চলে আসছে। তাই এখানে বলছে যে আপন জমিতে চাষ করে সে যথেষ্ট আহার পায়, কিন্তু যে অসাধ্যের পিছনে পিছনে দৌড়ায় সে বুদ্ধিহীন। তাহলে আপনি কি করে আশীর্বাদ পেতে পারেন? অনেক মানুষ আছে নিজে রান্নাই করে না, চলো হোটেল আছে খেয়ে নেবো, কি হবে একজনের জন্য চিন্তা করে, কি আছে? নিজে রান্না করতে শিখুন, এটাও একটা হচ্ছে কলা। প্রত্যেকটা মধ্যে বলছে যে আপন জমিতে চাষ করে। আপনি যা কাজ করছেন, আপনি যখন করবেন সেটাকে আশীর্বাদ পাবেন। আপনি অলস, এই জন্য কি হচ্ছে না, আপনার জীবন দিনকে দিন কুড়ে, আপনি অলস হয়ে গেছেন। কেননা এক এক সময় মনে হয় আরে করুন, নিজে করুন, দেখবেন তার আনন্দ অন্যরকম আনন্দ। তাই যারা আছেন এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্ত আপনারা যারা ঈশ্বরের বাক্য শুনছেন, হয়তো আপনার কাছে এটা উপদেশ লাগতে পারে, হয়তো এটা আপনার কাছে খুব বাহবা দিতে পারেন, কিন্তু এটা বর্তমান কাজে আপনি করুন, দেখবেন এক এক সময় অনলাইনও বিরক্ত হয়ে যাচ্ছে, এক এক সময় নেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ওকে, ডোন্ট ওয়ারি। প্রথম করিন্থীয় 4:12, 1 Corinthians 4:12। আপনি খুলুন ঈশ্বরের বাক্য। আমি বাক্য থেকে কেন বলছি, বাক্য আপনার জীবনের চোখকে খুলে দেবে। প্রথম করিন্থীয় 4:12। আসুন আমরা খুলি, প্রথম করিন্থীয় চলে যাই, ঈশ্বরের বাক্য কি বলছে। প্রথম করিন্থীয় 4:12, প্রথম করিন্থীয় 4:12, প্রথম করিন্থীয় 4:12 বলছে, এবং স্বহস্তের কার্য করিয়া পরিশ্রম করিতে নিন্দিত হইতে আশীর্বাদ করিতেছি, তাড়িত হইতে সহ্য করিতেছি। তাহলে কি বলছে, স্বহস্তে কার্য করিয়া পরিশ্রম করিতেছি, কি বলছে, নিন্দিত হইতে আশীর্বাদ করিতেছি, তাড়িত হইতে সহ্য করেছি। প্রেজ গড। তাহলে ঈশ্বর, আপনি যখন কাজ করেন, আপনি যখন পরিশ্রম করেন, ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নেমে আসে। আপনি যখন কাজ করেন না, তাহলে ঈশ্বরের আশীর্বাদ। অনেক মানুষ কাজ করে অফিসে, তাই না? অনেক মানুষ কাজ করে, আর বাবা মার এক এক সময় কি করে, আমার ছেলে অফিসে কাজ করছে, সে সঙ্গে যখন বাড়ি থেকে এলো, মোজাটা একজন খুলে দিল, জামাটা একজন খুলে দিল, কেননা আমার ছেলে কাজ করছে বাবা, তাই না? জল সামনের গোড়া এগিয়ে দিল। অনেকজন আছেন, অনেক বউরাও করেন, স্বামীদের হাতে জল এগিয়ে দিলেন, কেননা স্বামী কাজ করে এসছে, কত বড় কাজ করে এসছে, আর সে জল নিয়ে এলো। হ্যাঁ, এক এক সময় যখন জল আনতে দেরি হলো, কি গো জল আনতে পারলে না, দেখছো আমি কাজ করে এলাম, পরিশ্রম করে এলাম, তাই না? আজকে যারা আছেন স্বামীরা এবং স্ত্রীরা যারা আছেন, প্রত্যেকটা মুহূর্তে অনেক পরিবারে বৃদ্ধ বয়স্ক স্বামী হয়ে গেছে, ওয়াইফ কাজ করছে, ওয়াইফ তুমি রান্না করে রাখতে পারোনি, যেন কাজ করে কত না কিছু উদ্ধার করে দিয়েছে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, এই মুহূর্তে ঈশ্বরের বাক্য বলছে, এবং স্বহস্তের কার্য করিয়া পরিশ্রম করিতেছি, নিন্দিত হইতে আশীর্বাদ করিতেছি, তাড়িত হইতে সহ্য করিতেছি। তাহলে আজকে অনেক কিছু মানুষ, আপনি দুটো দিক দেখুন, ছেলে এবং মেয়ের উভয় পক্ষে দেখুন, তারাও তো চায় কেউ যেন তার সঙ্গে ভালো কথা বলুক, ভালো ব্যবহার করুন,
তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য যারা শুনছেন, আপনার জীবনের চোখকে তিনি খুলে দেবেন আজকে। তাই আজকে লাস্ট বাক্য বলে আমি প্রার্থনাতে যাব। প্রথম তিমথিও তার 5:18 ফার্স্ট তিমথি চ্যাপ্টার 5 ভার্স 18। আসুন আমরা ঈশ্বরের বাক্যকে দেখি। প্রথম তিমথিও চলে যাই। প্রথম তিমথিও 5 প্রথম তিমথিও তার 5:18 5:18 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কারণ শাস্ত্রে বলে শস্য মর্দনকারীর বলদের মুখে জালতি বাঁধিও না। কি বলছে? কারণ শাস্ত্রে বলে শস্য মর্দনকারীর বলদের মুখে জালতি বাঁধিও না, আর কার্যকারী আপন বেতনের যোগ্য। যে কাজ করবে সে অটোমেটিক বেতন পাবে, আর যে কাজ না পাইবে, আমরা কখন ঝান্ডা তুলি জানেন তো? অনেক সরকারি কর্মচারী আছে, তারা সারা বছর কাজ করেনি, আর যখনই পুজোর ঠিক আসবে আমাদের ডিএ দিতে হবে, আমাদের বিএ দিতে হবে, আমাদের এ দিতে হবে, বি দিতে হবে, সি দিতে হবে, ঝান্ডা তুলতে আরম্ভ করে দিল। কিন্তু আলটিমেট হিসাব করে দেখে তারা কোনো কাজই করে, তাই না? ঠিক পুজোর আগে বা কোনো সময় আমাদের ডিএ কেন বাড়ালো, ডিএ দিতে হবে, ঝান্ডা তুলতে আরম্ভ করে দিল। বাইবেল কি বলছে? যে আপনি যখন কাজ করবেন আপনি বেতনের যোগ্য, যদি কাজ না করেন কেন বেতন? আজকে সেই জন্য সরকারি বিভিন্ন কোম্পানি তালা মেরে দিচ্ছে, কেননা কাজ করেন না তারা। যাও ভিআরএস নিয়ে ঘরে বসে থাকো, ছুটি। প্রত্যেকটা মুহূর্তে যারা আছেন, এই মুহূর্তে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে নতুন দৃষ্টান্ত খুলতে চাই। পরিশ্রম করলে ঈশ্বরের আশীর্বাদ পাবেনই পাবেন, এটা আমাদের যে বাক্য। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে। হয়তো অনেক কিছু কথা বললাম, ডোন্ট ওয়ারি, কেননা আপনি শিখুন আর একজনকে শেখান। আপনি শিখুন আর একজনকে শেখান, এটাই আপনার কর্ম হবে। ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুন। আসলে আমরা প্রার্থনা যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি। তুমি কত মহান ঈশ্বর। প্রত্যেকটা মুহূর্ত তুমি তোমার আত্মার চালনা দাও। আজকে যতজন আছে প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ করো, তোমার অনুগ্রহ আত্মার চালনা দেয় প্রভু। তুমি প্রত্যেকজনের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। রাইট নাও প্রভু, তুমি অনুগ্রহ করো যতজন এই মুহূর্তে আছি আমরা, তুমি তোমার আত্মার চালনা দাও प्रभु। যিশুর নামে আমি बिना छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। इसी बात तेरे सामर्थ्य, तेरे अनुग्रह, दया की करुणा से भर दे प्रभु। शरणा मंडल के राज्य प्रभु যিশুর नामे उसके जीवन में बहुत ऐसे आशीष से भर दे। रिसीव द होली स्पिरिट प्रभु। আমি সুমনা দে কে রাখছি প্রভু যিশুর নামে। সুমনা দের জীবনকে তুমি ব্লেস করো রাইট নাও প্রভু। যিশুর নামে তুমি তাকে আশীর্বাদ করো। Thank you, Jesus. Pintu ke rakchi, Prabhu. Brother Pintu, Prabhu, right now, Prabhu, 1,000 will bless right now, Prabhu. যিশুর নামে আশীর্বাদ করো প্রভু। সুপ্রিয় ভৌমিককে রাখছি প্রভু যিশুর নামে রাইট নাও প্রভু। অ্যাবান্ডেন্ট ব্লেসিং প্রভু। সুপ্রিয়র যা কিছু প্রভু সেই গাড়ির লোন বাকি আছে প্রভু যিশুর নামে তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, সুপ্রিয়র জীবনকে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রভু। যারা প্রভু প্রত্যেকজন অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশ্বাস করে বাইরে যা ভিতর চালু করো, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী অনুষ্ঠিত হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন আপন আপন অপরাধে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরাদিত এখন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান যিশুর নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল পার্ট 3 নিয়ে আমরা আবার আসবো। ঈশ্বরের আপনাকে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।